সো কালকে আমরা শিখেছিলাম ভগ্নাংশের যোগ। আজকে আমরা শিখব ভগ্নাংশের বিয়োগ। সুবর্ণা, তুমি কি ক্লিয়ার ভগ্নাংশের যোগ? এখন দিলে কি পারবে তোমরা? জি স্যার। শিওর পারবে? আচ্ছা, ঠিক জি আছে। স্যার। আমি দরকার হলে পরে তোমাদের জানাচ্ছি, প্র্যাকটিস করার জন্য দিব। আগে আমরা একটু বিয়োগ শিখে নেই। আচ্ছা, দেখি পেন। আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণটা লাল কালি দিয়ে শিখবো। লাল কালি দেখি, আজকে এক্সপেরিমেন্ট করি লাল কালি দিয়ে কেমন হয়। ওকে। আর প্রত্যেকদিন আমাদের গায়ে রং লেগেছে, মনে রং লেগেছে, আমরা ভিন্ন ভিন্ন রং দিয়ে আমরা ক্লাস করব। জি ওকে। স্যার। এখন হচ্ছে আরো কিছুদিন পর আরো রং লাগবে, যখন তোমরা ম্যাথ পারবা, বীজগণিত পারবা, দেখবা আসলে গণিত এই বিষয়টা, এই সাবজেক্টটা অনেক সহজ যদি বুঝে বুঝে করো। ওকে। সো ধরো আমি একটা সংখ্যা নিলাম 5/2 মাইনাস 3/2, 2 দিলাম। এখন কথা হচ্ছে কি, সেটা যোগ হোক আর বিয়োগ হোক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে, ম্যাটার নাই কোনো বলেই তো দিছি ডাজেন্ট ম্যাটার। এখন হচ্ছে যদি হর সেম থাকে, মানে এই এই পদের হচ্ছে হর 2, এই পদের হরও 2, আরও থাকতে পারে, মানে সবগুলোর হর যদি সেম থাকে তাহলে লসাগু ওই ওই সেম সংখ্যাটাই হবে। এখন হচ্ছে তাহলে লসাগু কি হবে বলো তো কেউ? 2। 2 হবে। লসাগু 2 হবে, মানে দুইটা পদেরই বা যতগুলো পদ থাকবে এখানে সবগুলো পদের যদি হর সেম সংখ্যা থাকে তাহলে ওই লসাগুটাও সেম সংখ্যাটাই হবে। বিশ্বাস না হ্যাঁ। হলে এই যে 2 আর 2, আমি যদি এখন এটা লসাগু করি, এই যে 1 1, এই যে ঘুরে ফিরে 2ই হলো। হ্যাঁ, এখন তাহলে কি সেম, আরো ইজি যদি লসাগু যদি সেম সংখ্যাই হয় তাহলে একদম ইজি, এটার সাথে এটা ভাগ দিলে 1 হবে, উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসবে। ক্লিয়ার? মানে এই হরকে এই হর দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কি হবে? 1 হবে। ওই 1 কে উপরের এটার সাথে গুণ দিব, লবের সাথে গুণ দিব, গুণ দিয়ে কিন্তু 5 পেলাম। এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে বসবে। তারপর এবার সেম এটা এই হরকে, এই লসাগুকে এটা দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পরে 1 হবে, ভাগফল 1 হবে, সেই ভাগফলকে লবের সাথে গুণ দিতে হবে। তো গুণ দিয়ে 3 পেলাম। তাহলে কি হচ্ছে? 2 বাই 2/2। 2/2। তাহলে অ্যান্সার কত হবে কি বলতে পারবা? 1। 1 সুবর্ণা, অ্যান্সার কত হবে? জানি না স্যার। সিম্পল, 1 হবে। সিম্পল। তুমি ধরো যে 2 আছে না, ধরো 2 কে 2 দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে কত হবে? 1 হবে। 2 1 কে 2, 0। এই সেম জিনিসটাই আমরা এভাবে লিখি শর্টকাট। হ্যাঁ, 2/2 মানে এই 2 কে 2 দিয়ে কেটে দিব, কেটে দিলে 1 হবে। 2 কে 2, তাহলে কি হলো? 1 হলো। অ্যান্সার হচ্ছে 1। 1। ক্লিয়ার সুবর্ণা? সাপোজ না স্যার। আমি তোমাকে আরো বোঝাই। ধরো মনে করো যে 6/2 কাটাকাটি করলে কত হয় বলো তো সুবর্ণা? 3। 3 হয়। কেমনে বুঝলা 3 হয়? তোমার মাইন্ডে কেমনে আসলো যে এটা 3 হবে? 3 দুগুণে 6। এই যে স্যার 3 দিয়ে 2 কে কাটবো, তাই না? সরি, 6 কে কাটবো, তাহলে 3 হবে। 3 দুগুণে 6, তাহলে কি হলো? আমি আমার অ্যান্সারটা পেলাম 3। আচ্ছা যাও, আমি এই সংখ্যাটাকেই ঘুরিয়ে দিলাম, মানে উল্টা করে দিলাম যে 2/6। এবার বলো অ্যান্সার কত হবে? 1/3 এই তোমাকে বলতে বলছি আমি, আমি যাকে বলতে বলছি সে বলবে। জানি না। এটা এরকম করো না, হ্যাঁ? সো সিম্পল। এখানে দেখবা যে আমি মানে এরকম তো হয় যে আমি যদি দশমিক টাইপের অঙ্ক করি, ধরো পয়েন্টের সংখ্যা আসছে যে আমার অ্যান্সারটা পয়েন্ট পয়েন্ট আকারে থাকবে, পয়েন্ট আকারে থাকবে মনে করো। হ্যাঁ, পয়েন্ট আকারে হবে।
তাহলে সেক্ষেত্রে হয়তো আমি জোর করে ভাগ দিতাম ক্যালকুলেটর ব্যবহার করে। বাট আমি তো ভগ্নাংশ করতেছি, ভগ্নাংশের উত্তর সবসময় অ্যান্সারটা দশমিকে হবে না, দশমিকে করা যাবে না। মানে ধরো অ্যান্সারটা মনে করো, সাপোজ মনে করো যে অ্যান্সার হলো 2.5, মনে করো এরকম ভগ্নাংশের, যদি ভগ্নাংশের টাইপের অঙ্ক করো তুমি, কোনো ভগ্নাংশ রিলেটেড, যদি ওখানে স্পেসিফিক ভাবে বলে দেয় যে কত মিটার, কত কেজি, এভাবে যদি বলে দেয় তাহলে ঠিক আছে। কিন্তু আমি করতেছি ভগ্নাংশের যোগ বিয়োগ, মনে করো আমি শিখতেছি ভগ্নাংশের যোগ বিয়োগ, সেক্ষেত্রে আমার পয়েন্ট আকারের অ্যান্সার লেখার বের করার কোনো দরকার নাই। আমাকে ভগ্নাংশ আকারেই বের করতে হবে, ভগ্নাংশ আকারে না বের হলে পূর্ণ সংখ্যা হিসেবে বের করতে হবে। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা অ্যান্সার বের হয়েছে না, এখানে জি কিন্তু স্যার। পূর্ণ সংখ্যার অ্যান্সার বের হয়েছে। এখন কথা হচ্ছে, আমি যদি এটা কাটাকাটি করি তাহলে কি হয়? আমাকে এখন চিন্তা করতে হবে যে নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, ভাগ তো যায় না, ভাগ দিলে তো দশমিক টাইপের সংখ্যা আসবে, যে এরকম টাইপের একটা সংখ্যা আসবে, তাই না? ভাগ দিলে তুমি দেখো এরকম টাইপের সংখ্যা আসবে। এখন এরকম টাইপের সংখ্যা তো আমি নিব না, আমি নাই পূর্ণ সংখ্যা, অ্যান্সার পূর্ণ সংখ্যা হবে না, এলে ভগ্নাংশ আকারেই থাকবে অ্যান্সারটা। তাইলে তখন আমাকে চিন্তা করতে হবে, ভাগ যেহেতু এভাবে যাচ্ছে না, কিন্তু দেখতে হবে যে এমন কি সংখ্যা আছে যে দুটাই ভাগ যায়, এমন একটা সংখ্যা চুজ করতে হবে যে যেটা 2 দিয়েও ভাগ যায়, 6 দিয়ে 2 এও ভাগ যায়, 6 ও ভাগ যায়। চিন্তা করো তো দেখি এমন কি একটা সংখ্যা আছে যে 2 দিয়েও ভাগ, 2 কেও আমি ভাগ দিতে পারবো, 6 কেও ভাগ দিতে পারবো। চিন্তা করো। 1 না না, 1 তো যে কোনো সংখ্যাকে ভাগ দেওয়া যায়, 1 সবসময় ভাগ কাটাকাটির ক্ষেত্রে 1 কল্পনা করবে না, 1 কল্পনা করা যাবে না, 1 বাদে অন্য কিছু দিয়ে কল্পনা করতে হবে। আমি কিন্তু দেখো এখানে কিন্তু 1 কল্পনা করি নাই, আমার ফলাফল 1 আসছে, আমি কিন্তু কাটছি 1 দিয়ে না, 2 কে 2 দিয়েই কাটছি। মানে এখানে কিন্তু দেখো, এখানে তাকাও, এখানে কিন্তু ভাগ দিছি এমন একটা সংখ্যা যেটা এটাও কাটা যায়, এটাও কাটা যায়, তাহলে ওই সংখ্যাটা কি ছিল? 2 ছিল। 2 দিয়ে 2 কেও কাটছি, এই 2 কেও কাটছি, 2 কে 2, এই যে 2 দিয়ে 2 কে কাটছি। আমি কিন্তু 1 দিয়ে কাটি নাই যে 1 দিয়ে এই 2 কেও কাটছি, এই 2 কেও কাটছি, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে এই 2 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 2 দিয়ে ভাগ যায়। এখানেও সেম দেখো, আমি যদি এখানে ধরো 2 কল্পনা করি, মনে করো 2, আমি দেখো এই 2 যদি কল্পনা করি, এই 2, এই 2 দিয়ে কিন্তু ভাগ যায়, 2 একে 2। আবার দেখো এই 2 এই 6 দিয়ে কিন্তু ভাগ যায়, মানে 6 কে ভাগ যায়, কত হয়? 3 দুগুণে 6। তার মানে কি কমন সংখ্যা হচ্ছে 2। তুমি বুঝতে পারতেছো সুবর্ণা? একটু দ্রুত রেসপন্স করো। না স্যার। আচ্ছা সুবর্ণা, তুমি হচ্ছে মেবি একটা তুমি অন্য হয়তো রুমে যাও, তোমার রুম থেকে অনেক নয়েজ আসছে। আচ্ছা, কথা হচ্ছে, তুমি কি এটা বুঝছো নাকি আগে বলো? মানে এখানে এমন একটা সংখ্যা কল্পনা করতে হবে, ভাবতে হবে যে এমন একটা সংখ্যা নিতে হবে যে যেটা 2 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও, মানে 2 কেও ভাগ করতে পারবো, 6 কেও ভাগ করতে পারবো। তাহলে 2 2, দেখো এখানে যে এই 2, দেখো এই 2 দিয়ে আমি এই 2 কে কাটতে পারবো না, এই 2 কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগফল কত হয় বলো তো? এই 2 দিয়ে যদি 2 কে ভাগ দেই, ভাগফল কত হবে? 1 1। এই যে 1টা লিখলাম। চলো এই 2 দিয়ে 6 কে কাটি, মানে 6 কে ভাগ ভাগ দিয়ে কত হবে? 3 3। তাহলে 3 হলো। দেখো উপরে 1, নিচে 3, তাহলে অ্যান্সার কি হবে? 1/3। চলো আরেকটা উদাহরণ দেখি, তোমাদের একটু আরেকটু ক্লিয়ার করি। মনে করো যে 12, 12 বাই মনে করো 6, হুম, 12/6, বলো তো অ্যান্সার কত হবে? সবসময় চিন্তা করবা কি, দেখো যদি উপরে বড় সংখ্যা হয়, নিচে ছোট সংখ্যা হয়, তাহলে তো ইজি। হ্যাঁ, মানে এরকম না যে ভাগ দিলেই যে পূর্ণ সংখ্যা আসবে, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা ভাগ দিলেই যে পূর্ণ সংখ্যা আসবে সবসময় যেরকম, বিষয়টা এমন না, ভগ্নাংশ আসতে পারে। কিন্তু
উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ? এটা চিন্তা করবে না যে উপরে বড় সংখ্যাই থাকলে আর নিচে ছোট সংখ্যা থাকলে আমার ভাগ করাটা ইজি হয়ে যাবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আগে দেখতে হবে যে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা ডাইরেক্ট ভাগ যায় কিনা। ভাগ গেলে ডাইরেক্ট পূর্ণ সংখ্যা মানে ভাগফলটা পূর্ণ সংখ্যা আসে কিনা। যদি না যায় ভাগ, তখন কল্পনা করবা আমি তোমাকে টেকনিক শেখাই। মানে আমি কিভাবে একটা সংখ্যাকে কাটাকাটি করি বা ভাগ দেই। আমি প্রথমে দেখি যে ডাইরেক্ট ভাগ যায় নাকি। মানে এমন মানে এই সংখ্যা দিয়ে ডাইরেক্ট এই সংখ্যা ভাগ যায় নাকি। ভাগ গেলে তো পূর্ণ সংখ্যা আসবে। একদম ইজি হয়ে গেল। যদি ভাগ না যায় তখন আমি কল্পনা করি, আচ্ছা ভাগ যেহেতু যাচ্ছে না তাহলে এমন একটা কমন সংখ্যা বের করব, মানে বের করি যেটা 12 দিয়েও ভাগ 12 কেও ভাগ করতে পারবো, 6 কেও ভাগ করতে পারবো। হ্যাঁ, আমি আসতেছি। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট ভাগ দেওয়া যায়। 6 দিয়ে 12 কে কাটতে পারবো কিন্তু। 6 দুগুণে 12, তাহলে 2 হলো। তাহলে অ্যান্সার কিন্তু 2 হবে। চলো এবার উল্টা করে দেই। 6/12। এখন কথা হচ্ছে যে আম, আম, এখন কিন্তু ডাইরেক্ট কিন্তু কাটাকাটি করতে পারতেছি না। ডাইরেক্ট কিন্তু কাটাকাটি করতে পারতেছি না। এর মানে কি কাটলে এই যে এরকম যে পূর্ণ সংখ্যা অ্যান্সার আসবে, বিষয়টা এমন না। এখন এখন অন্যভাবে চিন্তা করতে হবে। দেখো যে আমি ডাইরেক্ট 12 দিয়ে 6কে ভাগ দিতে পারি না। ভা- ভাগ দিলে কিন্তু দশমিক টাইপের সংখ্যা চলে আসবে, পয়েন্ট আলা সংখ্যা চলে আসবে। এখন আমি দেখলাম যে না, ডাইরেক্ট ভাগ যাচ্ছে না। চলো তাহলে এখন কল্পনা করি যে একটা কমন সংখ্যা বের করি, যে সংখ্যাটা 6 কেও ভাগ করতে পারবো, 12 কেও ভাগ করতে পারবো। এখন আমার মাথায় আসতেছে অন্য একটা চিন্তা। সেটা হচ্ছে দেখো 6কে 6 দিয়েও ভাগ দিতে পারবা, ওই 6 দিয়ে কিন্তু 12কে ভাগ দিতে পারবা। 6 দুগুণে 12। দেখো আমি যদি 6কে 6 দিয়ে ভাগ দেই, এই যে কমন সংখ্যা, এই যে কমন সংখ্যা 6, এই 6কে 6 দিয়ে ভাগ দিলাম, মানে কেটে দিলাম। হ্যাঁ, তাহলে কত হলো? 6কে 6। তারপরে এই 6কে এই 12 মানে এই 6 দিয়ে 12কে ভাগ দিলাম, 6 দুগুণে 12। তো দেখো এটারও অ্যান্সার ওই আগেরটার মতোই আসছে, 1/2। তুমি কি ক্লিয়ার এই বিষয়গুলো? আজকে কিন্তু এগুলো ক্লিয়ার হতে হবে, কারণ কি আজকে তোমাকে শুধু যোগ বিয়োগ শেখাবো না, আজকে গুণ ভাগ দুটাই শেখাবো। কিন্তু এটা জি স্যার, ক্লিয়ার। কিন্তু এটা এটা জানা জরুরি, এই ভাগ করাটা জানা জরুরি। হ্যাঁ, ভাগ করা জানতে হবে এভাবে ডাইরেক্ট। আমরা তো ছোটবেলায় ধরো হচ্ছে এভাবে ভাগ করতাম, এই যে আগের আগের উদাহরণে এভাবে ভাগ করতাম, তাই না? কিন্তু এই সেম জিনিসটাই আমি কিভাবে করব? ধরো আমি এটাই এভাবে কনভার্ট করবো, এই যে যেভাবে করলাম এতক্ষণ, ধরো এই জিনিসটাই আমি ওইভাবে লিখবো কিভাবে? এই যে এটা, এই মাঝখানে যেটা আছে না, এটা উপরে লিখতে হবে, আর যেটা প্রথমে আছে না ওটা নিচে লিখতে হবে, এভাবে। বুঝছো? মানে এই জিনিসটাকে আমি এভাবে কনভার্ট করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা গেল। আচ্ছা এই ভাগের বিষয়টা আসলো এইখান থেকে, তাই না? আচ্ছা যাক, আমি আরেকটু পরে আবার এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কালকে আরেকটা জিনিস শিখাই নাই। ধরো সাপোজ মনে করো তোমার একটা ভগ্নাংশ দিলাম যে 2+5/3, এই সংখ্যাটা যোগ করো। আমি কালকে তোমাদের সবই ভগ্নাংশ দিয়েছিলাম না? কালকে কিন্তু সবগুলো পদই কিন্তু ভগ্নাংশ টাইপের ছিল, তাই না? জি স্যার। কিন্তু আজকে কি হবে? আজকে আমি দিছি তোমাদের একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ। এখন কথা হচ্ছে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, যেটা আমি ম্যাথ করতে গিয়ে আমাকে এটা কেউ শেখায় না, জাস্ট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমি ম্যাথ করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করছি যে যখন আমি অঙ্ক করতেছি, অঙ্ক করার মধ্যে যদি ওখানে যদি ভগ্নাংশ টাইপের সংখ্যা থাকে আর যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, তাহলে সবসময় সেই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ হিসেবে কল্পনা করতে হবে। এখন কথা হচ্ছে এই পূর্ণ সংখ্যা, ধরো একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমি তাহলে ভগ্নাংশে মানে কল্পনা করবো কেমনে? কে বলতে পারবা? নাই বলবা না। স্যার নিচে একটা 1 থাকবে। রাইট, নিচে একটা ওয়ান থাকবে সব সময়। কারণ কি নিচে একটা ওয়ান যদি থাকে, আমি যদি 2কে যদি 1 দিয়ে ভাগ দেই, ঘুরে ফিরে তো 2 হয়, তাই না? ঘুরে ফিরে তো 2 হয়, আমার তো অঙ্কের চেঞ্জ হলো না। অঙ্কের তো চেঞ্জ হলো না। এটা কে বললা? আমি নুহা। আচ্ছা, ওকে, গুড। দেখো একটা সংখ্যাকে তুমি এভাবে কল্পনা করতে পারো। দেখো একটা সংখ্যার আমরা যে সামান্য যে 2 লিখি, এটার সাথে কি কি আছে দেখো। এটা মনে রাখবা। এটা কিন্তু মনে রাখাটা খুবই জরুরি। কোন ক্ষেত্রে? বীজগণিতের ক্ষেত্রে, ঠিক আছে? এটা তোমাদের
মনে যে রাখতে পারবা আজকে এই বিষয়টা যেটা আমি এখন বলবো, এটা গত হয়তো আগের ক্লাসগুলোতে বলছে আমি, হয়তো তোমরা স্কিপ করছো। দেখো এখানে একটা সিঙ্গেল সংখ্যার ভিতরে কি কি থাকে। একটা সিঙ্গেল সংখ্যার ভিতরে আমি এভাবে লিখতেছি অ্যারো দিয়ে, একটা সিঙ্গেল সংখ্যার সামনে একটা প্লাস থাকে, মানে কি কি হাইট থাকে, মানে লুকায়িত অবস্থায় থাকে। একটা সিঙ্গেল সংখ্যার সামনে প্লাস থাকে যেটা আমরা লিখি না। একটা সিঙ্গেল সংখ্যার সাথে পাওয়ার 1 থাকে যেটা আমরা লিখি না। একটা সিঙ্গেল সংখ্যার সাথে কি থাকে, একটা ভগ্নাংশ আকারে নিচে 1 থাকে যেটা আমরা লিখি না। ঠিক আছে, এতটুকুই, এতটুকুই আর কি। একটা সংখ্যার সাথে এই জিনিসগুলো থাকে। এই যে এই জিনিসটা কে বুঝো না আমাকে বলো তো, একদম নির্দ্বিধায় বলবা, সাহস করে বলবা, বলো কে বুঝো, মানে কে বুঝো নাই। আচ্ছা ওয়েট, এভাবে কেউ তোমরা বলো না। আচ্ছা কে বুঝছো বলো তো, হাত তুলো, আমি তাহলে সামনে আগাবো। ওকে, তাহলে যখন তুমি দেখবা যে একটা, এটা শর্টকাট আছে, আমি জাস্ট একটা দুই ভাবে দেখাবো। যখন তুমি দেখবা অঙ্ক করার সময় যে সাথে ভগ্নাংশ ভগ্নাংশ চলে আসছে, তাহলে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এটাকে তুমি ভগ্নাংশ হিসেবে কল্পনা করবা কিভাবে, এই যে নিচে একটা 1 দিয়ে। কারণ কি, নিচে 1 দিলে এই সংখ্যার কোনো ক্ষতি হবে না। অঙ্ক সবসময় কি হয়, ব্যালেন্স করার চেষ্টা করে। সবসময় অঙ্ক করলে তুমি দেখবা কিছু নিলে ফেরত দিতে হবে সাথে সাথে। দেখো একটা একটা উদাহরণ দেখো এখানে। মনে করো যে 2/3 একটা সংখ্যা। এখন এই সংখ্যাকে যদি আমি, দেখো আমি একটু বাড়াই, যে গুণ দিয়ে যদি, ধরো গুণ গুণ বিয়োগ যেটাই দিই না কেন সমস্যা নাই, ধরো আমি এই সংখ্যাকে হচ্ছে প্লাসই দিলাম, +5। তাহলে কি সংখ্যার কিন্তু ব্যালেন্স ঠিক থাকলো না, মানে এই সংখ্যাটা কিন্তু ব্যালেন্স ঠিক থাকলো না। এই সংখ্যাটা মডিফাই হয়ে গেছে, মডিফাই করা যাবে না অঙ্কের ক্ষেত্রে। তাহলে কি হবে, তুমি যদি উপরে +5 নাও তাহলে নিচে তোমাকে +5 নিতে হবে। অঙ্ক কিন্তু ব্যালেন্স ব্যালেন্স অবস্থায় আছে, হ্যাঁ। আচ্ছা, এভাবেও করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি উদাহরণ দেয় এভাবে সবাই। আচ্ছা কে যেন আসছে, ওকে। ধরো আমি যদি এখানে, আচ্ছা আমি আমি আগের উদাহরণটা হয়তো একটু ভুল দিছি, হ্যাঁ। ওয়েট, আমি একটু ভুলে গেছিলাম। মনে করো সমীকরণের ক্ষেত্রে, হ্যাঁ সমীকরণের ক্ষেত্রে এটা আসলে ভাগের ক্ষেত্রে গুণ দেওয়াটা গুণে যায়। ধরো 2/3 আছে না, উপরে যদি তুমি 5 নাও তাহলে গুণ আকারে নিতে হবে। উপরে 5 যদি নাও গুণ আকারে, তাহলে তোমাকে নিচেও গুণ আকারে 5 নিতে হবে। আর যেটা আমি আগের উদাহরণে বললাম প্লাস দিয়ে, আসলে এটা সমীকরণের ক্ষেত্রে হবে। ধরো একটা সমীকরণ আছে এক্স, বোঝার দরকার নাই এই এক্স এগুলো আসলে ভয় পাওয়ার দরকার নাই, বোঝার দরকার নাই, জাস্ট বুঝো ব্যালেন্স, ব্যালেন্স করাটা বুঝো যে অঙ্কের ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। তুমি যদি একটা সংখ্যা নাও সাথে সাথে ফেরত দিতে হবে। দেখো আমি উপরে একটা গুণ আকারে একটা 5 নিছি, আমি গুণ আকারে একটা 5 ফেরতও দিছি নিচে, তাহলে অঙ্কের কিন্তু দেখো ব্যালেন্স ঠিক আছে। দেখো 5 কাটা গেলে ওই 2/3 আসে। আবার দেখো সমীকরণের ক্ষেত্রে মনে করো এক্স ইজ ইকুয়াল টু, মনে করো যে 5, মনে করো 5। ঠিক আছে, এখন যদি আমি, আমার যদি মন চায় যে আমি একটা সংখ্যা নিব, আমার জাস্ট নিলাম আর কি। মানে অনেক সময় অঙ্ক মেলানোর ক্ষেত্রে কিছু সংখ্যা অটোমেটিক নিতে হয়, মানে তোমার মাইন্ডে এমনি চলে আসবে যে না এই অঙ্ক তো মিলতেছে না, আমি যদি এভাবে একটু একটা সংখ্যা এক্সট্রা নেই তাহলে আমার অঙ্ক মিলে যাবে, কিন্তু নিলে ফেরত দিতে হবে। এই যেখানে ধরো এক্স, আমি যদি একটা এক্সট্রা সংখ্যা নেই তাহলে কি দেখো, ধরো 10 নিলাম, 10 তো +10 নিলাম, x+10। এই যে আমি যে 10 নিছি আমাকে ফেরতও দিতে হবে। তাহলে এই যে 5+10, দেখো আমি এপাশে +10 নিয়েছি, এপাশে 10+10 ফেরতও দিয়েছি, হ্যাঁ এইটা। এখন দেখো এটা বুঝছো, এই ব্যালেন্স করাটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা কে বুঝছো দেখি, একটা হাত তোলো তো আবার, হাত তোলো তো দেখি কে বুঝছো। আসলে এই জিনিসগুলো জানা খুবই জরুরি। কে বুঝছো হাত তোলো। কে বুঝো নাই?
তো শম্পা বুঝছে, তারপরে নুহা বুঝছো? আচ্ছা কি না স্যার, বুঝিনি আমি। আচ্ছা ঠিক আছে, গুড। সুবর্ণা বুঝছো? না স্যার, বুঝি নাই। আচ্ছা, তারপরে কি নাইম বুঝো নাই? বুঝছি স্যার। তো হাত তুলো নাই কেন? ও আচ্ছা আচ্ছা, হাত তুলছো, আমি খেয়াল করি নাই। ওকে, আচ্ছা বোঝার দরকার নাই, আপাতত বোঝার দরকার নাই। আমরা আগে এটা বুঝি, আগে এটা বুঝি, তারপর আমরা আবার এটাতে আসবো। আমাকে একটু মনে করাই দেবা, হ্যাঁ সবাই। ধরো এই সংখ্যাটা, হ্যাঁ, একটা সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি ভগ্নাংশে হচ্ছে কল্পনা করবা কখন? যখন দেখবা তোমার আশেপাশে ভগ্নাংশ টাইপের কোনো সংখ্যা আছে সেক্ষেত্রে। আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ওখানে আবার ভগ্নাংশ মানে কল্পনা করে কি লাভ? এখন কথা হচ্ছে আমরা করতেছি ভগ্নাংশের যোগ বিয়োগ। তাইলে একটা পূর্ণ সংখ্যা আসলে তাকে আমাকে ভগ্নাংশ কল্পনা করতে হবে, ভগ্নাংশ টাইপের সংখ্যা কল্পনা করতে হবে। এখন কথা হচ্ছে দেখো এরকম, এই প্লাস, এই যে টু না, এই টুটা এ পাশেও থাকতে পারতো, হ্যাঁ। আমি আবার দেখাচ্ছি একটু পরে। ধরো এই সংখ্যাটাও এভাবে থাকতে পারতো, যে 5/3 প্লাস 2 এভাবে থাকতে পারতো। কোনো ব্যাপার না, যে পাশে থাকুক না কেন থাক। যদি পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ আসে, তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব? সেটা হচ্ছে এটা লসাগু, পূর্ণ সংখ্যার লসাগু, ভগ্নাংশের যে আহ, হর আছে এটার হরই হবে, হ্যাঁ, এই হরটাই হবে লসাগু। কারণ কি দেখো, এই পূর্ণ সংখ্যার নিচে একটা ভগ্নাংশ টাইপের সংখ্যা 1 আছে, তাই না? এখন 1 আর 3 যদি আমরা লসাগু করি, ঘুরে ফিরে 3 কিন্তু লসাগু হয়। তার চেয়ে সহজ কি, এখানে যদি আরো ভগ্নাংশ টাইপের সংখ্যা থাকতো সেক্ষেত্রে প্রত্যেকটার হর নিয়ে আমি ওই যে লসাগু বের করতাম। যেহেতু এখানে একটাই পদ ভগ্নাংশ, তাহলে নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে লসাগু হবে। এখন সেম নিয়ম দেখো, এই 3 কে নিচে যে 1 আছে না, এই 1 কে যদি 3 কে না, মানে এই 1 আছে না নিচে, এই 1 দিয়ে যদি 3 কে ভাগ দাও কি আসে ভাগফল? 3। 3 আছে। 3 কে এখন 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কি হয়? 6। 6। 6 এই যে প্লাস প্লাস, 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, আর ওই যে 5 এর সাথে 1 গুণ দিলে 5ই হয়। তাহলে কি হলো অ্যান্সার কি হলো? 11/3। অ্যান্সার এটা হলো, হ্যাঁ। দেখো শর্টকাট নিয়ম হচ্ছে কি, দেখো আরেকটা, ওই যে ভাগ টাগ দেওয়ার দরকার নাই, ওই যে ওইটাই আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এবার উল্টা পাশে নেই, হ্যাঁ। আমি তো টুটা এ পাশে, পূর্ণ সংখ্যাটা এ পাশে নিয়েছিলাম, আমি এবার এ পাশে নিয়ে মানে করবো আর কি। ধরো হচ্ছে আহ মনে করো 3/5 প্লাস এই ধরো 4 দিলাম। তাহলে ধরো আমি এখন বলো তো, কেউ বলবা না, আমি যাকে বলতে বলবো সে বলবে। সুবর্ণা বলো এখানে লসাগু কি হবে? 5। 5, গুড। 5। তাহলে কি দেখো, আমি ডাইরেক্ট এই 5 কে 5 ভাগ দিব, ভাগ দিলে 1 হয়, তাই না? তাহলে বলো তো এখানে কি বসাবো সুবর্ণা? 3। 3। এখন প্লাস, এখন কি হবে জানো, ওই নিচে 1 আছে, তারপরে এটা ভাগ দিয়ে কি বের হবে ডাইরেক্ট, মানে ওইভাবে চিন্তা করার দরকার নাই। তুমি ডাইরেক্ট এই 5 আর এই 4 গুণ দিতে পারো ডাইরেক্ট, ওই ভাগ ভাগ আর নাই। মানে দেখো ওই নিচে যে 1 আছে এটাকে 1 দিলে তো 5ই হবে, অত চিন্তা করার টাইম নাই। ডাইরেক্ট যে লসাগু আছে এই লসাগুর সাথে পূর্ণ সংখ্যা ডাইরেক্ট গুণ দিয়ে দেবো, তাহলে কি হবে? 20। তাহলে কি হলো? 23/5। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো বলো তো, নাকি আমি শুধু বকবক করতেছি আজকে? জি না স্যার, স্যার, বুঝতে বুঝছি। ওকে, আমরা একটু পরে আবার ব্যালেন্স করা শিখবো। তোমাদের একটা কাজ দিয়ে এখন তোমরা করো, খাতা কলম নিয়ে বসো সবাই। ধরো আমি দিচ্ছি 6/2 মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস হচ্ছে 3। এটা করো, অ্যান্সার কি আসবে আমাকে বলবা। আমি ততক্ষণে ভিডিওটা অফ করি, ঠিক আছে। এখানে কি হবে, সুবর্ণা তুমি লক্ষ্য করো, ওদের ওদের মিলছে। দেখো এখানে সুবর্ণা বলো যে লসাগু কত হবে বলো তো, বলো বলো। 2। হ্যাঁ 2। এখন কাজ কি বলো, এই 2 কে কি করব বলো? আমার কি, যখন আমি লসাগু বের করব তখন কি করব, প্রথম পদ থেকে শুরু করব। পদ কি জিনিস এটা বুঝতে পারো? পদ কালকে কিন্তু শিখাইছি পদ। জি। এখানে বলো তো কয়টা পদ আছে এই ভগ্নাংশে?
একটা না, দুইটা দুইটা দুটা পদ আছে। আমি বলছিলাম না, পদ আমরা হচ্ছে নির্ধারণ করবো, আলাদা করব প্লাস মাইনাস দিয়ে, আর অন্য কোনো চিহ্ন দিয়ে করব না। ঠিক আছে? তাহলে দেখো, যখন লসাগু বের করব তখন প্রথম পদ থেকে কাজ শুরু করব। এখন কি করব বলো তো? তোমাকে দিয়েই করাবো অঙ্ক, বলো। ভাগ যদি এটি ভাগ 1 হবে 1 হবে, তারপরে 1 কে কি করব? সে ভাগফল। 6 এর সাথে গুণ তাহলে কি হবে? 6 6। তারপরে কি করব বলো? মাইনাস মাইনাস। 2 সাথে 1 ভাগ দিলে 1 হয়। আচ্ছা, তুমি একটু মিউট করো। সুবর্ণা, তোমার ওখান থেকে নয়েজ আসে। তুমি একটু দূরে যাও, আমি তোমাকে বললাম না একটু দূরে গিয়ে ক্লাস করো, বা অন্য একটা রুম, তোমাদের যদি অন্য রুম থাকে রুমে যাও। আচ্ছা, মানে এইসব মানে রেকর্ড তো, রেকর্ড হচ্ছে তো, রেকর্ডে উঠে যায় এগুলো আর কি। বলো তারপরে কি করব বলো। আচ্ছা, তোমার করার দরকার নাই, তোমার ওখান থেকে নয়েজ আসে, আমি বলি। তখন কি করব? এতটুক পর্যন্ত ঠিক আছে। আমি তোমাদের শর্টকাট শিখিয়ে দিলাম না, যে যেহেতু পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাকে ডাইরেক্ট এই লসাগু দিয়ে গুণ দিয়ে দিবা যদি পূর্ণ সংখ্যা থাকে। আর যদি নিচে অন্য একটা সংখ্যা থাকতো, সেক্ষেত্রে ভাগ দিয়ে তারপর উপরেরটার সাথে গুণ দিতাম। কিন্তু এখানে ডাইরেক্ট এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ না। আর এই লসাগু দিয়ে ডাইরেক্ট পূর্ণ সংখ্যা গুণ দিয়ে দেবো। গুণ দিলে কি হবে? 4 হবে। এখন 6 থেকে 4 বাদ দিলে কি হয়? 2 হয়, বাই এই লসাগুর 2। এখন 2 কাটাকাটি গেলে কি হয়? 1 হয় না? 1 হয়। সিম্পল। ঠিক আছে? আবার আরেকটা করে দেখ, আরেকটা তোমাদের কাজ দেই, হ্যাঁ? একটু একটু প্যাচ লাগাবো আর কি। বেশি প্যাচ না, সিম্পল একটা প্যাচ। সেটা হচ্ছে ধরো আচ্ছা ঠিক আছে 3 প্লাস, আচ্ছা আমার কলমটা অনেক মোটা হয়ে গেছে, আমি একটু ছোট করে আঁকি। 3 প্লাস 2/3 মাইনাস 5/2। করো, এটা করো সবাই। তো এটা সবাই লক্ষ্য করো, এটা সেম, ওই একই নিয়ম, শুধু মাইনাস চলে আসছে, ব্যাপার না তো, এটা কোনো ব্যাপার না। এখন আমি কি করব দেখো, যদি যদি দুটা পদ থাকতো, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, তাহলে আমি ইজিলি ধরতে পারতাম যে এটা লসাগু 3 দিব। কিন্তু দেখলাম যে না, আরেকটা ভগ্নাংশ চলে আসছে। তাহলে এখন এই দুটা ভগ্নাংশের হর নিয়ে আমাকে আগে লসাগু বের করতে হবে। তো লসাগু কত হচ্ছে? 6 হবে এখানে। তুমি এখানে ওইভাবে জি স্যার এইভাবে ঠিক করলে স্যার 6ই হবে, হ্যাঁ? তো কত হচ্ছে? এখন আমি 6 নিলাম। 6 নেওয়ার পরে কি করব? যেহেতু আমি কি বললাম তোমাদের, ডাইরেক্ট শর্টকাট শিখাই নাই যে পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট লসাগুর সাথে গুণ দিয়ে দিবা। 3 6 কত হুম হয়? 18 হয়। 18 18 প্লাস, এখন এটার সাথে এটা ভাগ দিলে কি হবে? 2 2। 2 এর সাথে 2 গুণ 2 গুণ যাবে, 4 4 হবে। মাইনাস, এই মাইনাসটা মাইনাস বসিয়ে দিলাম। 3 হ্যাঁ 3 5 15 আর কি। 3 5 15 এখন যোগ তাহলে দিয়ে বিয়োগ দিয়ে দিতে হবে হ্যাঁ, যোগ দিয়ে বিয়োগ দিব বা বিয়োগ দিয়ে যোগ দিবে, যেটা খুশি সেটা করবা। এখন হচ্ছে কত হয় এখানে? 22। 22 থেকে 15 বাদ দিলে কত হয়? ভাই কত হয় আমার? এইসব প্রবলেম হয় আমার। 7 ঠিক আছে? 7 7 হয়। 7/6। সুবর্ণার কি এভাবেই হয়েছে? জি স্যার গুড। তার মানে তুমি বুঝে গেছো অঙ্ক। নুহার কি আসছিল? স্যার আমি এলসিএম করতে ভুল করেছিলাম, তো এই জন্য ভ্যালুটা অদ্ভুত এসেছিল। এই তো। তাহলে ওটা তুমি ভালো করে শিখো। লসাগু ওটা ভালো করে বের করা শিখো আর কি। এটা গেল। এখন তাহলে স্যার তোমরা 15 মিনিট আছে ওকে 3 মিনিট হলে বলবা। আচ্ছা, এখন আমরা কিন্তু এখন যোগ বিয়োগ শিখে গেছি। দেখো তোমরা যোগ বিয়োগ ভালো করে প্র্যাকটিস করো, কারণ এটা খুবই কাজে দিবে যখন তুমি সমীকরণ শিখবা। আর তুমি যখন সমীকরণ শিখবা, মনে করো যে তুমি অঙ্কের 80% শিখে গেছো। এটা মনে রাখবা। মানে তুমি যদি সমীকরণ ভালো করে বুঝতে পারো, মনে করবা যে অঙ্কের তুমি 80% শিখে গেছো। সমীকরণই হচ্ছে মেন জিনিস গণিতের মধ্যে।
তুমি যদি সমীকরণ ভালো পারো ফিজিক্স ভালো পারবা, সমীকরণ ভালো পারলে কেমিস্ট্রি ভালো পারবা, সমীকরণ ভালো পারলে যদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সাবজেক্ট থাকে তোমাদের এটা ভালো পারবা, সমীকরণ ভালো পারলে পুরো ম্যাথ বই তোমার কবজায়। সমীকরণ মূলত অঙ্কের প্রাণ বলা চলে। এজন্য সমীকরণ যখন তুমি শিখবা হুটহাট করে তোমাকে সমীকরণ দিলে পারবা না। এই যে সব স্টেপ বাই স্টেপ যাইতে হবে, এর জন্য তোমাকে ভগ্নাংশের, বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে শিখতে হবে। ঠিক জি আছে? সো তোমাদের এবার পরীক্ষা নিব অন্যভাবে, মানে কুইজ নিব না ওখানে। তো আমি এভাবে লিখতে পারবো না যে 3/2 মাইনাস এভাবে এভাবে, তোমরা কনফিউজ হবা। তো তোমাদের হচ্ছে পরীক্ষা নিব আমি একটা দেখি কিভাবে নেওয়া যায়, ওটা আমি একটা প্ল্যান করবো নি, বাট ওইভাবে হবে না যেভাবে তোমরা এতদিন পরীক্ষা দিছো আর কি। ঠিক আছে, এখন আমরা ওই আবার ব্যালেন্সে চলে যাই। ব্যালেন্স আসলে ব্যালেন্সটা এখন না জানলেও হবে। ব্যালেন্স হচ্ছে ওই ব্যালেন্সের বিষয়টা তুমি যখন সমীকরণ শিখবে তখন তখন শেখাবো। চাইলে শেখা, আচ্ছা ব্যালেন্স নিয়ে একটু আলোচনা করি আবার, তাহলে ভালো হয় এটা। ধরো মানে এটা ধরে নাও, এখন প্র্যাকটিক্যাল হয়তো দেখাতে পারতেছি না, বাট এটা ধরে নাও যে যখন তুমি অঙ্ক করবা, মানে অঙ্ক মিলানোর ক্ষেত্রে মাঝে মাঝে দেখবা যে তুমি দেখবে, লক্ষ্য করবে যে এক্সট্রা কিছু একটা নিতে হচ্ছে, কোনো একটা সংখ্যা নিতে হচ্ছে, যে এই সংখ্যাটা যদি নিতাম তাহলে মিলে যেত আমার অঙ্কটা। ঠিক আছে? তো এই জন্য ধরো মনে করো 5/3 আছে মনে করো, আবার সেম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, ওয়েট ওয়েট। আচ্ছা, তো ধরো 5/3 আছে। মনে করো যে একটা সংখ্যা যদি নেই, অঙ্কের নিয়ম আছে কি জানো? অঙ্কের নিয়ম হচ্ছে তুমি অঙ্ককে এক্সট্রা কোনো সংখ্যা দিয়ে বা অঙ্কের তুমি মডিফাই করতে পারবে না। অঙ্ক তার যে একটা ইউনিক একটা বিষয় আছে এটা সবসময় মেনটেন করবে। তো দেখো এখানে একটা সংখ্যা 5/3 আছে। এখন তুমি যদি এটার সাথে যদি গুণ করে একটা সংখ্যা নাও, ধরো ধরো হচ্ছে তুমি 10 নিলা, তাহলে কি অঙ্কের একটু পরিবর্তন হয়ে গেল না? অঙ্কের পরিবর্তন হয়ে গেল। এখন দেখবা অঙ্কের মধ্যে যদি কিছু একটা পরিবর্তন হয়ে যায় বাই চান্স, তাহলে দেখবে অঙ্ক কোনোদিনও, সারাদিন অঙ্ক করলেও মিলবে না অঙ্ক। এখন ইনটু 10 নিয়েছি, তাহলে আমাকে ইনটু 10 আবার ফেরত দিতে হবে নিচে, মানে যদি ভগ্নাংশ টাইপের কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমি দিলাম 10, নিলাম 10। তাহলে কি হুম এই অঙ্কের দেখো তো কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? এটার কি কোনো হ্যাঁ ক্ষতি লব হয়েছে? হর এই যে 5/3 কি এই সংখ্যাটার কি কোনো ক্ষতি হয়েছে বলো তো? না স্যার। না কোনো ক্ষতি হয়? দেখো, কারণ 10 আমি যদি কাটা দেই ঘুরে ফিরে তো আহ, ক্ষতি 5/3 আসে আসবে। ঠিক আছে, তার মানে কি আমি 10 নিলাম 10 দিলাম। নুহা কি হুম এই বিষয়টা ক্লিয়ার? নুহা কি আছে? জি স্যার, বুঝেছি। মূলত নোহার জন্য এটা রিপিট করা আর কি। আবার ধরো সমীকরণ, মনে করো সমীকরণ কি, দেখো একটা জিনিস, বিষয়টা হচ্ছে কি যে মনে করো সমীকরণ এখনো এটা অনেক অ্যাডভান্স তোমার জন্য, আপাতত অ্যাডভান্স। যখন যাব তখন অ্যাডভান্স হবে না, আপাতত আজকের জন্য অ্যাডভান্স। সো তো বোঝার দরকার নাই এত, মানে কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই, সিম্পল ভাবে চিন্তা করো তাইলে হবে। যে মনে করো যে x+5 আছে, মনে করো যে এখানে 20 আছে। সমীকরণ দ্বারা বোঝা একটা সমান থাকবে, দুই পাশে সংখ্যা থাকবে, মাঝখানে ইকুয়াল থাকবে। ইকুয়াল দ্বারা কি বোঝায়? মানে দুই পাশে সংখ্যা সমান হতে হবে। মানে এখানে বলতেছে এই যে এখানে এক্স এক্স মানে কি বোঝাচ্ছে জানো? এক্স মানে হচ্ছে আমরা ধাঁধা খেলি না, যে ধাঁধা ধাঁধা টাইপের সংখ্যা থাকে। তো এখানে বলতেছে যে এখানে এক্স এর মান কত হলে তার সাথে 5 যোগ করলে 20 এর সমান হবে। মানে এই কথাটার মিনিং হচ্ছে এটা। মানে এক্স এর এমন একটা এখানে মান বসবে যে মানটা 5 এর সাথে যোগ হয়ে 20 এর সমান হবে। বলো তো, তোমরাই বলো তো দেখি, এখানে কত হইলে 20 এর সমান হবে? 15। 15। 15, তাই না? আমরা তো ইজিলি বলতে পারতেছি।
কিন্তু যখন সংখ্যা অনেক বড় হবে, অনেক এক্স ওয়াই জেড থাকবে, তখন কিন্তু আমরা বলতে পারবো না। এটা সিম্পল ভাবে তোমাকে বোঝানোর জন্য আর কিভাবে লিখছি। এখন ধরো এই সংখ্যাকে একটু মডিফাই করি। ধরো এক্স প্লাস ফাইভ আছে, যেটা আছে 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 তারপরে 20 আছে মনে করো। এর সাথে যদি আমি আরো এক্সট্রা 5 যোগ করি, তাহলে কি অঙ্কের কিন্তু পরিবর্তন হয়ে গেল, ব্যালেন্স আর ঠিক থাকলো না। মানে ভারসাম্য আছে না, ভারসাম্য। ধরো যে দাঁড়িপাল্লা আছে না, দাঁড়িপাল্লা মনে করো যে এই যে একটা দাড়ি, মনে করো যে একটা দাঁড়িপাল্লা, এই জিনিসটা মনে করো যে এই যে এটার ক্ষেত্রে মনে করো যে এটার ক্ষেত্রে মনে করো যে জিনিসটা এরকম ছিল। দাঁড়িপাল্লা মনে করো দুটা ইকুয়াল ছিল, মনে করো ইকুয়াল ছিল, তাই না? এখন কথা হচ্ছে এই যে এক্সট্রা 5 যোগ করার কারণে তার মানে কি এদিকে একটু ভরটা বেশি হয়ে গেল না? তাহলে কি এই জিনিসটা এখন এদিকে মনে করো বাঁকা হয়ে গেছে, মনে করো এই জিনিসটা বাঁকা হয়ে গেছে। এখন বাঁকা হলে কি করব? তাহলে এখানে যে আমি এক্সট্রা 5 যোগ করছি, তাহলে ফেরত দিতে হবে এ পাশে, ইকুয়ালের এ পাশে। ইকুয়ালের এ পাশে কিছু নিলে ইকুয়ালের এ পাশে দিতে হবে, ইকুয়ালের এ পাশে কিছু নিলে ইকুয়ালের এ পাশে দিতে হবে। তাহলে +5 আমি কি করলাম, দিয়ে দিলাম। তাহলে আমার আবার কি পাল্লাটা কি হলো, সমান হয়ে গেল। মনে করো পাল্লাটা সমান হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা নুহা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। তাহলে তাহলে বলো না যে ক্লিয়ার, একদম অনেস্টলি বলো। ধরো একটা সংখ্যা নিলাম যে 3/5, সিম্পল, মানে আজকে সেম সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, ইনটু ধরো হচ্ছে 2/, মনে করো হচ্ছে 5। এই সংখ্যাকে গুণ করতে হবে, মানে ভগ্নাংশ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। হুম, তাহলে কি করতে হবে? আগে দেখতে হবে যে কোনো সংখ্যা কোনো সংখ্যার সাথে কাটাকাটি যায় কিনা, আগে দেখতে হবে। এখন কথা হচ্ছে কি, দেখো তুমি এই এই সংখ্যা মানে নিচের সংখ্যাকে উপরের যে কোনো সংখ্যাকে কাটাকাটি করতে পারবে। যদি কাটাকাটি যায় মানে ভাগ যায়, ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ আমি রিল্যাক্সে বলতেছি। মনে করো মনে করো এই সংখ্যাটাই নিচের সংখ্যা সবসময় যে মানে নিয়ম হচ্ছে এটা যে সবসময় নিচের সংখ্যা উপরের সংখ্যার সাথে কাটাকাটি যাবে, অথবা উপরের সংখ্যা নিচের সংখ্যার সাথে কাটাকাটি যাবে। আচ্ছা ওয়েট ওয়েট, আমাদের এখানে একটু নয়েজ আসছে। দেখো নিচের সংখ্যা সবসময় উপরের সংখ্যা, সবসময় কি মানে নিয়মই এটা যে নিচের সংখ্যা উপরের সংখ্যার সাথে ভাগ যাবে, বা উপরের সংখ্যা নিচের সংখ্যার সাথে ভাগ যাবে। কখনো এরকম হবে না যে যে এই জায়গায় 5 আর এই জায়গায় 5, নিচে 5 আর নিচে 5, মানে হর যেগুলো হরের মধ্যে আছে হর হর কখনো কাটাকাটি যায় না, লব লব কখনো কাটাকাটি যায় না। হর দিয়ে লবকে ভাগ যাবে, লব দিয়ে হরকে ভাগ যাবে, কখনো হর হর কাটাকাটি যায় না, লব লব কাটাকাটি যায় না। আমার এই কথা কে কে বুঝেছো বলো? আমি বুঝেছি। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে চলো দেখি এই 5 দিয়ে উপরের কোনো সংখ্যা ভাগ যায় কিনা। না, যাচ্ছে না। চলো এই 5 দিয়ে দেখি, যেহেতু সেম সেম সংখ্যা ভাগ যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে? ভাগ যদি নাই যায় তাহলে করণীয় কি? ভাগ যদি না যায় করণীয় একটাই, লব আর লব গুণ যাবে, হর আর হর গুণ হবে। ক্লিয়ার? লব আর লব গুণ যাবে, হর আর হর গুণ যাবে। চলো ভাগ যেতে যাচ্ছে না, তাহলে লব জি আর স্যার, লব গুণ ক্লিয়ার। দিয়ে দেই। তাহলে কি হলো, 3 দুগুণে 6, 5 5 25, এটাই অ্যান্সার হবে। চলো এবার একটু ভাগালা সংখ্যা দিই, যেটা ভাগ যায়, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। ধরো আমি দিয়ে দিলাম যে ধরো 5/2 ইন্টু 4/ মনে করো 10, এরকম একটা সংখ্যা আছে। এখানে দেখো এভাবেও করা যায়, এখানে কমন একটা সংখ্যা নিয়ে ভাগ যায়। দেখো এটাও একটা, দেখো জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমি আরো সহজ করার চেষ্টা করব, যে দেখি ডাইরেক্ট আরো কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। এই দেখো 5 এটা দিয়ে ভাগ যায়,
10 ভাগ যায় কিন্তু, হ্যাঁ? তাহলে কি হবে? কমন সংখ্যা কি বলো তো? সুবর্ণা বলো তো এখানে কি হবে? এখানে কাটলে এখানে কি হবে? এখানে কাটলে এখানে কি হবে? 5 এর ওখানে 1 হবে, হ্যাঁ, 10 এর ওখানে 2 হবে, 5 এর ওখানে 1 হবে, আর 10 এর ওখানে 2 হবে। 2 হবে। আচ্ছা, এবার আম আম নুহা বলো। এখানে দেখো আমি যদি কাটি, এখানে নিচে আমি কত লিখবো আর এখানে কত লিখবো? 2 এর ওখানে 1 আর 4 এর ওখানে 2। গুড। এবার দেখো কাটাকাটি করার পরে দেখো এটা আবার এটা কিন্তু কাটাকাটি যায়। 2 দিয়ে 2 ভাগ যায়। ভাগ যায় না? দেখো আচ্ছা ওয়েট। ধরো কাটাকাটি করার পরে এখন অবশিষ্ট সংখ্যাগুলো আমরা কিভাবে লিখবো? ধরো 1 বাই 1 লিখলাম আর মনে করো। এভাবে যদিও লিখতে হয় না, 1 বাই 1 লিখলাম। গুণ 2 বাই 2 লিখলাম। চলো এখন মনে করো যে ভাগ যায় না। কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় না। চলো গুণ দিয়ে দিলাম। উপরের লবকে লবের সাথে গুণ দিয়ে দিলাম। 2 কে 2, নিচের হরকে নিচের হরের সাথে গুণ দিয়ে দিলাম। 2 কে 2। এখন আমি তো দেখতেছি 2 দিয়ে 2 তো কাটাকাটি যায়। মানে 2 দিয়ে 2 ভাগ দিলে তো 1 হয়। অ্যান্সার কিন্তু এটা 1 হবে। জি স্যার। আমি চাইলে ডাইরেক্ট এখান থেকে আবার এই 2 কে এই 2 দিয়ে কাটতে পারতাম। দেখো এটা লবে আছে, এটা হরে আছে। আমি কি বলছি? হর লব দিয়ে ভাগ যাবে, লব হর দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার এই জি স্যার। বিষয়টা? আচ্ছা আরো দেই, জি আরেকটা স্যার। উদাহরণ দেই। ধরো 2 বাই মনে করো 6 ইনটু আম মনে করো যে কত দেয়া যায়? 24 বাই মনে করো 8। 8 না দিয়ে আমি দেই ধরো হচ্ছে আম মনে করো 18 18 দিলাম। এটা একটু সেপারেট করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমার প্রথম দেখো গুণ করতে গেলে প্রথম টার্গেট থাকবে যে দেখি কোনো সংখ্যা মানে কোনো লব কোনো হর দিয়ে ভাগ যায় না, কোনো হর কোনো লব দিয়ে ভাগ যায় কিনা আগে দেখবো। ভাগ না গেলে তখন লব আর লব গুণ দিয়ে দিব, হর আর হর গুণ দিয়ে দেবো, কাহিনী শেষ। এখন আমি দেখতেছি, দেখো ডাইরেক্ট আমি এটা দিয়ে এটা কাটতে পারি। দেখো এই 2 দিয়ে 6 কে কিন্তু কাটতে পারি। আবার এই 2 দিয়ে 18 কেও কিন্তু কাটতে পারি। মানে যে কোনো একটা কাটতে হবে। এরকম না যে তুমি 2 দিয়ে 6 কাটলে আবার 2 দিয়ে 18 কাটলে, এরকম না। এই 2 শুধু একটা সংখ্যাকে কাটতে পারবে। পরবর্তী যদি অন্য কোনো সংখ্যা কাটাকাটির পরে উপরে যদি বের হয়, ওইটা আবার যদি নিচেরটার সাথে কোনোটা আবার কাটাকাটি যায়, আবার কাটাকাটি করতে পারবে, সমস্যা নাই। কিন্তু ইনিশিয়ালি এটা আর এটা কাটাকাটি যাবে। মানে যে কোনো একটা, এই 2 যে কোনো একটা সংখ্যাকে কাটতে পারবে নিচের। এই 24 যে কোনো যদি ভাগ যায়, যে কোনো নিচের একটা সংখ্যাকে কাটতে পারবে। অথবা এই 6 উপরের যে কোনো একটা সংখ্যাকে কাটতে পারবে, অথবা 18 উপরের যে কোনো একটা সংখ্যাকে কাটতে পারবে। চলো আমরা একটু ইজি করি। আমরা চাইলে কিন্তু ডাইরেক্ট এটার এটা কাটতে পারি। আবার আমরা এইভাবে এই আড়াআড়ি ভাবেও কাটতে পারি। এভাবে আর এভাবে আড়াআড়ি ভাবেও কাটতে পারি। তো আমি চলো কাটি। এই ৬ দিয়ে এই ২৪ কে কাটি। আমি চাইলে ৬ দিয়ে এটাও ভাগ করতে পারি। যে দেখো এখানে কমন সংখ্যা ২ দিয়ে ভাগ যাচ্ছে। কারণ ২, ২ কে ২, ২ দুগুণে ৩ দুগুণে ৬ কাটতে পারি। তারপরে কিন্তু ভগ্নাংশ আসতেছে। তাহলে ভগ্নাংশ লাভ কি? আমি চাইবো সবসময় যেন ডাইরেক্ট কাটতে পারি, যেন ভগ্নাংশ না আসে। চলো আমরা এটা দিয়ে কাটি। ৬ কে ৬ ১ দিলাম। আর ৪ ছক কত হয়? ২৪ হয় না? জি জি স্যার। স্যার। ৪ ছক ২৪ দিলাম। তাহলে কি এখানে 1 বের হলো, এখানে 4 বের হইলো। চলো এখন দেখি এই ২ দিয়ে ১৮ কে কাটতে পারি কিনা। চলো ২ একে ২, ২ একে ২, হুম। ৯ 2 18। ৯ ২ ১৮। তাহলে দেখো এখন বাকি যা থাকবে আর আমি দেখতেছি যে না, আর কাটাকাটি তো যায় না। এমন কোনো কমন সংখ্যাও নাই যে কাটাকাটি করতে পারবো। তাইলে আমি কি করব? উপরে যা কাটাকাটি করে বাঁচলো উপরে, ওইগুলোর সাথে গুণ দিব, নিচের সাথে নিচে যেগুলো কাটাকাটি করে বাঁচছে, বেঁচে গেছে যেগুলো, এগুলোর সাথে গুণ দিয়ে দেবো। তাহলে কি বলো তো এখন কি হবে? এই সুবর্ণা যদি বুঝতে পারো, মনে করবো সবাই বুঝছো। বলো। লব মানে কি 4/9। 4/9, 4/9 গুড। আজকে সুবর্ণা ভালোই পারফরমেন্স দেখাইছে, ভালো লাগছে। আর সম্পদ সবসময় ভালো দেখায়।
কিন্তু মাসুদ আজকে কোনো পারফরমেন্স দেখাতে পারতেছে না, কারণ সে লেট জয়েন দিয়েছে, এই কারণে আর কি। তাহলে অ্যান্সার কিন্তু এইটা। চলো এবার। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা কি হচ্ছে ওই 24 আর 18 কে হচ্ছে সরাসরি 6 দিয়ে ভাগ দিতে পারতাম না? 24 আর হচ্ছে 18 কে কি আমরা 6 দিয়ে ভাগ দিতে পারতাম না? মানে আচ্ছা, 6 4 যা 24 আর 6 3 যা 18 এভাবে হতো না? মানে তুমি চাচ্ছ যে এই 2 বাই, মনে করো আমি আবার লিখি, ইন্টু 24/18, মানে তুমি কি করবা, এই ছয় ছয় আর এই 18 কে মানে কাটাকাটি করবে। না, মানে হচ্ছে আমি যদি হচ্ছে 24 কে হচ্ছে 6 দিয়ে ভাগ করি আবার 18 কে 6 দিয়ে ভাগ হ্যাঁ করি, হ্যাঁ, আমি তো এই যে দেখো, হবে না? হ্যাঁ আমি বলেছিলাম কি, তুমি চাইলে এটা দিয়ে এটাও কাটতে পারো যদি যায়, তুমি চাইলে এটা দিয়ে এটা কাটতে পারো, যে কোনো একটা নিতে হবে, আমি এটা চুজ করছিলাম। হ্যাঁ তুমি যদি চাও যে ঠিক আছে আমি যেভাবে করব এভাবেও হবে, দেখো যে আমি এটা কাটলাম, 2 কে 2, 3 দুগুণে 6, তাই না? এটা গেল। আচ্ছা, তারপর আমি দেখতেছি যে এখানেও তো দেখি জোড় জোড় সংখ্যা একটা কমন সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাইলে কি সংখ্যা দিয়ে ভাগ যায় বলো তো দেখি? 6 দিয়ে ভাগ 6 যায়। দিয়ে। তাহলে আমি 6 দিয়ে কাটলাম, 4 ছক 24, তারপরে 3 ছয়ে 18, হ্যাঁ? হ্যাঁ। তাই দেখো এই যে উপরে এবার যা অবশিষ্ট থাকলো ওগুলা গুণ হয়ে যাবে। যদি লবের সাথে লব থাকে, লব গুণ হয়ে যাবে। 4 একে 4, এই যে 4 একে 4, 3 দুইকে 9 হয়। ঘুরে ফিরে তো একই আসলো। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তবে একটু পেঁচানো লাগে। দেখো এটা একটু কঠিন। কঠিন না, মানে সবই সহজ আরকি। আমি চাচ্ছি যে হ্যাঁ, আরো কত ইজি করা যায়। দেখো এটা দেখো, ওই যে এটার সাথে এটা ডাইরেক্ট গুণ দিলাম। কি ভেজাল্লা। আমি ডাইরেক্ট দেখো আমার অ্যান্সারটা এখানেই পেয়ে গেছি। এখানে 1 1 পড়ে আছে। আমি 1 1 থাকলে তো তাকাও না 1 এর দিকে। কারণ 1 থাকা কি আর না থাকা একই কথা। কিন্তু দেখো আমি ডাইরেক্ট কিন্তু অ্যান্সার এখানেই পেয়ে গেছিলাম। এইটাই আরকি, হ্যাঁ? মানে মানে কি এখন আসলে তোমরা একটু তোমাদের চিন্তা আ ভাবনা এমনই হবে যে তোমরা একটা জিনিস সবসময় কঠিনভাবে চিন্তা করবা। আস্তে, আস্তে তুমি একটা জিনিসকে ইজিতে কনভার্ট করতে পারবা। তোমার অঙ্ক দেখলেই তুমি তখন ইজি প্রসেস খুঁজবা সবসময়। এখন একটু কমপ্লেক্স ওয়েতে তোমরা করবা, তোমার মাইন্ডে চলে আসবে, তোমার ব্রেনে চলে আসবে। এটাই স্বাভাবিক। কিন্তু একটা সময় দেখবা যে অঙ্ক দেখলে তোমার ব্রেনই বলে দিবে যে না, তুমি যদি ওইদিক দিয়ে যাও এই জিনিসটা কঠিন হয়ে যাবে। তুমি একটু এদিক দিয়ে যাও। তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। এরকম একটা সময় আসবে। আমার যেরকম আসতেছে, আমি লিখতেছি randomly একটা কোনো একটা সংখ্যা লিখতেছি। কিন্তু আমি চিন্তা করতেছি যে না, আমি যদি এভাবে কাটি, যেভাবে ভগ্নাংশ আবার বের হবে, তারপরে ঝামেলা হবে। আবার দেখো যে গুণ দিলাম, এটার সাথে এটা গুণ দিলাম। বাট আমি একটু ইজি ওয়েতে করার চেষ্টা করছি, যে ডাইরেক্ট কাটলাম, দেখো ডাইরেক্ট আমি অ্যান্সারটা এখানেই পেয়ে গেছি। এরকম আরকি। আসলে এটা হবে, আস্তে, আস্তে হবে, একদিনে হবে না। তাহলে চলো তোমাদের একটা সংখ্যা দেই এবার। ধরো হচ্ছে 9/2 ইন্টু 5 এই ধরো হচ্ছে 7। চলো করে দেখাও এটা আমাকে। আমি একটু ভিডিওটা অফ করলাম। হচ্ছে কলম এত মোটা হচ্ছে কেন, আমি তো বুঝতেছি না। আমি হচ্ছে স্যার ওইখানে 5-এর জায়গায় 15 ধরছি। আচ্ছা, দেখার ভুল। মাঝে মাঝে যে কালকে আমি যেরকম ভুল করে ফেলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মাঝে মাঝে হয় এরকম আর কি। তো কি হচ্ছে 45/14, হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এটা গেল। আচ্ছা তাহলে কি তোমরা গুণ কিন্তু শিখে গেছো অলরেডি, হ্যাঁ? সো জি স্যার। গুণ যদি শিখে যাও তাহলে তোমাদের ভাগ শিখাই দেই। একদম সিম্পল ভাগ। আচ্ছা মনে করো একটা সংখ্যা, আচ্ছা আর একটা জিনিস শেখানোর বাকি আছে গুণের ক্ষেত্রে, যে ধরো 2, আরে 2 ইন্টু 5/2, এটা কেউ করো তো দেখি, কে পারবা করো। দেখো যোগের মতো নিয়ম কিন্তু, হ্যাঁ? আমি তোমাকে আর হিন্টস দিব না, জাস্ট এতটুকু হিন্টস দিলাম, একটু করো তোমরা, তারপরে আমি আমি শেখাবো। কথা হচ্ছে কি, দেখো আমি ভগ্নাংশ স্টাইল আগে বোঝাবো, তারপর শর্টকাট, হ্যাঁ?
এখন কথা হচ্ছে দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম একটা পূর্ণ সংখ্যা থাকলে একটা ভগ্নাংশ, দেখো এখানে একটা ভগ্নাংশ আছে আর একটা পূর্ণ সংখ্যা আছে। একটা পূর্ণ সংখ্যা থাকলে ওটাকে তুমি ভগ্নাংশ হিসেবে কল্পনা করবে। তাহলে এটার নিচে ওয়ান আছে, ওয়ান আছে না? তাহলে কি এই ওয়ানটা কি লবে আছে না হরে আছে? হরে। হরে আছে। এখন আমি কি এই হর, এই টু হরে আছে না লবে আছে? হরে। আর এই টু হরে আছে না লবে আছে? লবে। তাহলে কি লব আর হর কাটাকাটি যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে টু আর স্যার টু আমি কাটাকাটি বুঝতে পারছি। করে দিলাম, তাহলে হ্যাঁ, ফাইভই 5 তো হবে। পড়ে গেল, পড়ে রইলো। ও আচ্ছা। বুঝতে পারছি। স্যার আমার যে একটা চুপ হয়েছে। আচ্ছা দেখে বুঝেছিলাম যে 5/2 করলে 2.5 হয় না, আর আরেকে 2 দিয়ে গুণ করলে তো 5 হয়, কিন্তু হাতে করার পর ভুল না হয়েছিল। না, পয়েন্ট এখানে আনাই যাবে না, খবরদার এটা করো না। এই যে তুমি মনে হয় নোহাই যেরকম করছে 2 × 2.5 এভাবে নাকি কাটাকাটি করে। মানে এভাবে করে আমি বুঝছিলাম যে 5 হবে, কিন্তু মানে ম্যাথ করতে গিয়ে তখন ভুল না হয়ে না, গেছে এই যে যে পয়েন্ট আনা যাবে না। এই ভগ্নাংশের যোগ গুণ ভাগ করতে গেলে এই পয়েন্ট আনা যাবে না, খবরদার, যদি অঙ্কে না চায়। চলো তাহলে, তোমরা কিন্তু ধোকা খেয়ে গেছো, আমি ধোকা দিতে পারছি আজকে। আচ্ছা, আর একটা দেই, জি স্যার। আর একটা চলো দেই, সেটা হচ্ছে 3 × ধরো হচ্ছে 10/10 বাই 10/7 দিলাম, যাও এটা করো। আর সেম ভুল করছে, সেটা হচ্ছে সে লসাগু বের করতেছে, বের করার পরে আর কি এভাবে করতেছে, এভাবে না আসলে। এটা দেখো, যদি ভাগ না যায়, আমি বলছিলাম দেখো এটা নিচে মনে মনে, এটা নিচে মনে মনে ওয়ান কল্পনা করবা, তাই না? তাহলে দেখো ভাগ যদি না যায়, তাহলে লব আর লব গুণ হবে, হর আর হর গুণ হবে। তাহলে কি সাথে তিন, 3×10 কত হয়? 30 হয়। আর হচ্ছে সাথে কি 7 হয়, 30/7। ঠিক আছে, এভাবে। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা এক কথায় শর্টকাট, শর্টকাট কি দেখো, যে একটাই, যে কোনো নিচে ওয়ান কল্পনা করার দরকার নাই, মানে এটা বেশি ওভার থিঙ্কিং হয়ে যায়। সেটা হচ্ছে ধরো 2 × কি দেয়া যায়, 9/7 আছে। পূর্ণ সংখ্যা সবসময় লবের মধ্যে আছে, কল্পনা করবা। পূর্ণ সংখ্যা আমি জানি লব আর লব গুণ যায়, লব আর হর ভাগ যায়। তাহলে পূর্ণ সংখ্যা লবের মধ্যে আছে, ভাগ যেহেতু যাচ্ছে না, যেহেতু এটা দিয়ে আমি 2 কে কাটতে পারতেছি না, বা এটা দিয়ে 9 কে কাটতে পারতেছি না, যাচ্ছে না, তাহলে গুণ। তাহলে কত হবে? 18/7। 9 × 2 = 18, মানে এই 2 9 এর সাথে গুণ হয়ে যাবে, কারণ 2 লবে আছে, 9 লবে আছে। শর্টকাট, হ্যাঁ, সবসময় পূর্ণ সংখ্যা লব কল্পনা করবো, যে লবে আছে, লবে আছে, লবে আছে। আচ্ছা, বোরিং লাগতেছে তোমাদের? তাহলে ক্লাস শেষ করে দেবো। স্যার বোরিং লাগছে না, জ্বর তো ভালো লাগছে না আর কি, কেমন যেন লাগছে। তাহলে কি ক্লাস শেষ করে দিয়ে ভাগ কি পরবর্তী ক্লাসে শিখাবো? একটু বোঝাইলে হয়ে যেত আর কি। বুঝান। ওর লাগছে না, বোঝানো যায়, সমস্যা নেই। ওকে, সো ভাগের নিয়ম কি জানো? মানে ভগ্নাংশের ভাগ একদম সহজ গুণ পারলে ভাগ একদম সহজ। এই দেখো, সিম্পল, যে মনে করো ওই সেম, আজকে সেম সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, 3/5 আর 5/3 একই। ভাগ, এখানে ভাগ দিয়ে দিলাম, মনে করো ভাগ দিয়ে দিলাম। ভাগ দেওয়ার পরে ধরো আমি দিলাম হচ্ছে, ধরো 5/3, মনে করো এই সংখ্যাকে এই সংখ্যা ভাগ দিব। দেখো কি সহজ নিয়ম, সেটা হচ্ছে, আচ্ছা এখানে কি বলতেছে, নেটওয়ার্ক কানেকশন, আচ্ছা যাই হোক, এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে না, প্রথম সংখ্যা সেম থাকবে, এটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, তাহলে আমি কি লিখবো? 3/5 লিখলাম। সেকেন্ড যে সংখ্যাটা থাকবে না, সেকেন্ড যেটা থাকবে সেটা কি হবে? প্রথমত, লব চলে যাবে হরে। হ্যাঁ, হর চলে যাবে লবে, কিন্তু এই ভাগটা কি হয়ে যাবে? গুণে কনভার্ট হয়ে যাবে, আর এই সংখ্যাটা উল্টা হয়ে যাবে, মানে এই 5 নিচে আসবে, 3 উপরে যাবে। এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই। তাহলে কি হলো? 5 নিচে আসলো, 3 উপরে চলে গেল। এখন দেখতেছি ওই গুণের নিয়ম চলে আসছে, দেখো আবার। এখন মনে করো যে গুণ তোমাকে করতে বলছে, গুণ করো।
এতক্ষণ যা করলা তাই করো এখন। এখন আমি দেখতেছি কি রে, এই 5 দিয়ে উপরে কোনোটাই তো কাটাকাটি যায় না, এই 5 দিয়ে উপরের কোনোটা তো কাটাকাটি যায় না, বা এটা দিয়ে নিচেরটা কোনোটা কাটাকাটি যায় না, এক কথায় কাটাকাটি যাচ্ছে না, গুণ দিয়ে দেবো 9/25, এটাই অ্যান্সার। ঠিক আছে। বুঝতে পেরেছি। আবার ধরো আমি আরেকটা দিই, ধরো হচ্ছে 3/5 ডিভাইডেড বাই কত দিব, সেটা হচ্ছে মনে করো যে মনে করো যে এখানে ধরো হচ্ছে 9/25। তাইলে দেখো, আচ্ছা তোমরা করো, এটা আমি করবো না, তোমরা করো। দেখো তোমরা হয়তো বুঝো The না, right আমি answer. আমি আবার বোঝাই। এই 3/5 না, 3/5 সেম থাকবে, প্রথম সংখ্যা সেম থাকবে 3/5, হ্যাঁ, কিন্তু চেঞ্জ হবে এতটুকুর মধ্যে, এতটুকু আছে চেঞ্জ হবে এতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে চেঞ্জ হবে। প্রথমত ভাগ গুণ হয়ে যাবে, দ্বিতীয় এই সংখ্যাটা উল্টা হয়ে যাবে, 9 উপরে 9 আছে না, কিন্তু এখানে 9 নিচে চলে যাবে, যে 9 নিচে চলে আসলো, আর 25 উপরে চলে যাবে। তাহলে এখন দেখো কাটাকাটি যাচ্ছে, দেখো এই 3 দিয়ে আমি এটাকে কাটলে 3 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে। তোমরা বিগিনার তাই আমি 1 দিচ্ছি, নাইলে আমরা দিতাম না। তারপরে এই 5 দিয়ে 5 একে 5, 5 5 25, তাহলে অ্যান্সার কি হবে 5/3। 5/3। সম্পা কি সেম, তোমার কি সেম আসছে? জি স্যার। সুবর্ণা বুঝতে পারছো এবার কাটাকাটির বিষয়টা, ভাগের জি স্যার। বিষয়টা? হ্যাঁ, নুহা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। চলো এবার তোমাদের আরেকটা দিয়ে তোমাদের ছুটি দিয়ে দিব। আর আর ভাগের আরেকটা নিয়ম আছে, ওটা কালকে শেখাবো, আজকে অনেক রাত হয়ে গেছে। চলো আমরা দেই হচ্ছে, ধরো আমি একটু এমন ভাবে দিই যেন কাটাকাটি করতে পারো, সেটা হচ্ছে ধরো 10/10/10/10/10/3 দিলাম, ভাগ দিয়ে দিলাম ধরো হচ্ছে 27 ধরো হচ্ছে 2 দিলাম। চলো করো, সবাই করো এটা, দেখো 45। এই দেখো সেটা হচ্ছে, যেহেতু দুজনা সেম আসছে, তাহলে ওই অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম সংখ্যা সেম থাকবে, সেকেন্ড কি হবে, উল্টায় যাবে। উল্টায় যাবে। তাহলে দেখো আমি এটা দিয়ে এটা কাটলাম, তাহলে 5 হলো, হ্যাঁ। এটা দিয়ে কাটলাম 3 9 27। 9 হলো, তাহলে 5 নং কত হয়, 45। জি স্যার। সুবর্ণা পারলা না কেন? যাই হোক, ব্যাপার না, একদিনে হবে না। এই ক্লাসটা তোমরা আবার দেখবা, রিপিট করবা, বারবার দেখবা যতক্ষণ বুঝবা না। আমি ক্লাস করে ফেলতেছিলাম ভুলে গণনা এটা করে। স্বাভাবিক, তোমরা ভুল করবা, ভুল করলেই শিখতে পারবা, ভুল না করলে তুমি মানুষ না। ঠিক জি আছে, স্যার। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত আর কি।